আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, সুন্নত মোতাবেক জিন্দেগি পুরোটাই হচ্ছে বন্দেগি। প্রিয় দর্শক, আমরা গত পর্বে অজু নিয়ে আলোচনা করেছিলাম, অজুর সুন্নত সমূহ সম্পর্কে, এবং অজুর শেষের সুন্নতটা আমাদের বাদ রয়ে গিয়েছিল। আজকে আমরা অজুর শেষের সুন্নতটা এবং বিস্ময়কর এক আমল জানবো, যে আমলের মাধ্যমে চোখের জ্যোতিকে আপনি জীবনের শেষ পর্যন্ত ধরে রাখতে পারবেন। প্রিয় দর্শক, আমি এখনই শুরু করে দিচ্ছি। অজুর পরে কালেমায়ে শাহাদাত পড়বেন, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আপনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে পড়লে বেশি সওয়াব লাভ করবেন। এবং এই কালেমায়ে শাহাদাত পড়ার পরে আপনি আরেকটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। এই দোয়াটি আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আশা করছি আপনি কালেমায়ে শাহাদাত অবশ্যই পারেন, কিন্তু এই দোয়াটি নাও পড়তে পারেন। এই দোয়াটি আমি আপনাকে মুখস্থ করে দেওয়ার ব্যবস্থা করছি। বলুন আমার সাথে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়ার পর আপনি আসমানের দিকে তাকিয়ে সূরা কদর অর্থাৎ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই যে সূরাটি, এই সূরাটি আপনি আসমানের দিকে তাকিয়ে পাঠ করবেন, তবে ইনশাআল্লাহ আপনার চোখের জ্যোতি কোনো দিন নষ্ট হয়ে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আমলগুলো করার তৌফিক দান করেন, আমাদেরকেও তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এই আমলগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর মধ্যে লাইক এবং কমেন্ট করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।